আর যত সমস্যা আপনারা দেখছেন ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, এর চাইতে সবচেয়ে যেটা বড় সমস্যা সেটা হচ্ছে সমাজের মধ্যে, দেশের মধ্যে, গ্রামের মধ্যে ইমানদার না থাকা। সেজন্য ঈমান কাকে বলে, ঈমান কি জিনিস, ঈমান কেমন করে আনতে হবে এবং ঈমান কিসে নষ্ট হয়ে যায়, এগুলো সবই বুঝতে হবে। যদি এগুলো আপনি না বুঝেন, যদি আমরা এগুলো বাস্তবায়ন যদি না করি, আমরা পরকালেও কি হবে, ব্যর্থ তো হবই হব, দুনিয়াতেও ব্যর্থ হব। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত সব কিছু চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালাকিন কাযযাবু। আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা, গ্রামের মানুষেরা, শহরের মানুষেরা, তারা যদি সবাই ঈমান আনত, সবাই যদি কি হতো, ঈমান নিয়ে আসতো আর আল্লাহকে যদি ভয় করত, আল্লাহ বলছেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান এবং জমিনের যত কল্যাণ আছে, যত বরকত আছে, আল্লাহ বলছেন আমি সমস্ত বরকতকে উন্মুক্ত করে দিতাম, খুলে দিতাম, ঢেলে দিতাম। আসমান এবং জমিনের যত কল্যাণ আছে, যত বরকত আছে, সব বরকতকে আল্লাহ রাব্বুল আলামিন ঢেলে দিতেন সেই গ্রামের লোকের ওপরে, যদি সবাই ঈমানদার হতেন। ওয়ালাকিন কাযযাবু, কিন্তু অধিকাংশ মানুষ কি করেছেন, তারা মিথ্যা মনে করেছেন। আল্লাহ বলছেন সেই জন্য আমি তাদেরকে পাকড়াও করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের পাকড়াও বিভিন্নভাবে পাকড়াও করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো ডাইরেক্ট বড় বড় আযাব দিয়ে থাকেন, আবার কখনো ছোট আযাব দিয়ে থাকেন, যাতে করে মানুষরা কি করে, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে আসে। এখন ব্যাপার হচ্ছে, আমরা যারা এখানে আছি এবং ভারতবর্ষ সহ যারা আমরা মুসলিম বলে দাবি করি, সবাই আমরা ঈমানদার ভাবি যে আমরা সবাই ঈমানদার। আসলেই আমাদের ঈমানটা আছে কি না সেটা আমাদেরকে যাচাই বাছাই করে দেখতে হবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর নীতিতে। কারণ মক্কার মুশরিকরাও, তারাও নিজেদেরকে কাফের ভাবতো না। আমরা তো কি দাবিদার, আমাদের তো আমরা বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী। সেই সময়তে যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রসুল হয়ে আসেন, তার আগে থেকে শুধু মক্কার মুশরিকরা নয়, ইহুদি খ্রিস্টান যারা তার নাম নিয়ে নিজেকে খুব মহান মনে করতেন, খুব বড় মনে করতেন, তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। কি বলতেন, আমরা দ্বীনে হানিফের অনুসারী, একনিষ্ঠ দ্বীনের অনুসারী, ইব্রাহিমের অনুসারী। ইহুদিরাও বলতো, খ্রিস্টানরাও বলতো এবং মক্কার মুশরিকরাও বলতো। কিন্তু তারপরেও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দ্বন্দ্ব কাদের সাথে হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাড়িয়ে দিয়েছেন কারা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্তাক্ত করেছে কারা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিয়েছে কারা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে কারা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামদেরকে শহীদ করেছে কারা? ওই যেই লোকগুলা দাবিদার যে আমরা ইব্রাহিমের অনুসারী, যেই লোকগুলা দাবিদারি আমরা ইব্রাহিমের পদে অনুসরণ করি, তাকে মেনে আমরা গর্বিত এবং আমরা দ্বীনে হানিফের ওপরে আছি, এ কথা তারা বলতো। কিন্তু তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংঘর্ষ হয়েছে এই জন্যই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ঈমান এনেছে সেভাবে তারা ঈমান নিয়ে আসেনি। তারা কাবা ঘর নির্মাণ করেছে, কাবা ঘর তারা তৈরি করেছে এবং কাবার কাছে গিয়ে তারা নামাজ পড়তো। কোরআনে আল্লাহ তাআলা বলেছে, ওয়াকানা ইনদাল বাইত ওয়াকানা সলাতুহুম ইনদাল বাইত, তাদের নামাজ কাবা ঘরের কাছে। কি ছিল? তালি বাজাতল, শীষ দিত, এটাকে তারা নামাজ বলতো। এবং তারা তওয়াফ করতেন, হাজিদেরকে পানি পান করতেন। কিন্তু তারপরেও তারা মুসলিম হতে পারেনি। এখন মুসলিম হতে গেলে এবং ইমানদার হতে গেলে আরও চলেন। সূরা হুজরাতের মধ্যে গ্রামের কিছু লোক এসে বলল, ক্বালাতিল আরাবু আমান্না বিল্লাহ, গ্রামের কিছু লোক এসে বলল যে আমরা ঈমান নিয়ে এসেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বললেন, বলো ঈমান নিয়ে আসনি, বলো তোমরা ইসলাম নিয়ে এসেছো। এবং তারা আরও দাবি বলেছিল ঈমান নিয়ে আসার বলে, মুহাম্মদ তোমার প্রতি আমরা দয়া করেছি, ইহসান করেছি, অনেক অনুগ্রহ করেছি।
আল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে বলতে বললেন যে বলো মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের প্রতি তোমরা কিছুই দয়া করনি, বরং আল্লাহ তোমাদের প্রতি দয়া করেছে, তোমাদের জন্য সুযোগ করে দিয়েছে যে তোমাদের হৃদায়তের কাছে কাছে আসতে পারবে। সূরা হুজরাতের লাস্টের দিকে আল্লাহ তাআলা এই কথা বলেছেন। তো ব্যাপার হচ্ছে শুধু দাবিদার হলেই কিন্তু ইমানদার হওয়া যায় না, শুধু দাবিদার হলেই ইমানদার হওয়া যায় না, আর দাবিদার হলে পাস করাও যাবে না, পাস করাও যায় না। সত্যিকার ইমানদার হলেই তবেই কবরে গিয়ে উত্তর দিতে পারবে, সত্যিকার ইমানদার হলেই তবেই আপনার নামাজ গ্রহণযোগ্য হবে, তবেই আপনার এই যে মার্বেল মসজিদে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে এইসব কবুল হবে। যদি সত্যিকার ইমানদার না হয় তাহলে আল্লাহর কাছে কিছুই গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলেছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। শুধু দাবিদার নয়, যদি তারা তোমাদের মতন ঈমান নিয়ে আসে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বলছে আল্লাহ রাব্বুল আলামিন যে ইহুদি খ্রিস্টান এবং পরবর্তী লোকেরা যদি তোমাদের মতন ঈমান নিয়ে আসে, মানে সাহাবায়ে কেরামদের মতন যদি ঈমান নিয়ে আসে, ফাকাদ ইহতাদাউ, তাহলে হিদায়াত পাবে। ওয়া ইন তাওয়াল্লাউ, যদি সাহাবায়ে কেরামদের মতন ঈমান না নিয়ে আসে তাহলে তারা সন্দিহানের মধ্যে পড়ে যাবে, মতভেদের মধ্যে পড়ে যাবে, বিভিন্ন দলাদলির মধ্যে পড়ে যাবে। যা বাস্তবে এখন উম্মতের মধ্যে দেখা যাচ্ছে। কি হচ্ছে, সাহাবায়ে কেরামদের অনুসারী বলে কেউ এটা নিজেকে গর্বিত মনে করে না, নিজেকে বড় মনে করে না, নিজেকে সম্মানিত মনে করে না, তারা মনে করে বিভিন্ন লেভেলের সাথে লেভেল লাগানোটাকেই নিজেকে বড় মনে করে, যেটা খুব দুঃখজনক। সেই জন্য ইমানদার শুধু দাবিদার হলে হবে না, সত্যিকার ইমানদার হতে হবে। যদি সত্যিকার ইমানদার আমরা না হতে পারি তাহলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আর সত্যিকার ইমানদার না হলেও ইবাদত যে করবেন, মসজিদে নামাজ পড়বেন, মনে হবে ফালতু কী কাজ করছি, সময় পাস করছি, এসব কি কথা বলছে, এরকম একটা মনে হবে যদি ইমানকে আপনারা না বুঝেন।